আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের পড়াশোনা নিয়ে আবার হাজির হয়েছি। আজ আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের বইয়ের 84 পাতা থেকে 94 পাতা পর্যন্ত যা যা আছে সকল প্রশ্নোত্তর নিয়ে আলোচনা হবে। দেখো, ভিডিওটা তোমাদের অনেক কাজে আসতে পারে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো প্রশ্নগুলো দেখে নিই। দেখো, পঞ্চম শ্রেণীর পরিবেশ 84 থেকে 97 পাতা পর্যন্ত। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রাকৃতিক সম্পদ বলতে কী বোঝো? প্রাকৃতিক সম্পদ হলো এমন সম্পদ যা সরাসরি প্রকৃতি থেকে আহরণ করা হয় এবং সামান্য পরিবর্তনের মাধ্যমে মানব ব্যবহার উপযোগী করে তোলা হয়। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, মানুষ কিভাবে সম্পদ তৈরি করেছে? মানুষের স্বাস্থ্য একটা সম্পদ, তা আছে বলেই পরিশ্রম করতে পারে। বুদ্ধি আর একটা সম্পদ, আর প্রকৃতিতে ছড়িয়ে আছে অনেক সম্পদ। এই সব কিছু নিয়ে নিজের স্বাস্থ্য আর বুদ্ধিকে কাজে লাগিয়ে আরও সম্পদ মানুষ তৈরি করতে শিখেছে। আগুন আবিষ্কারের ফলে মানুষের কী কী সুবিধা হয়েছে? আগুন আবিষ্কারের ফলে মানুষ কাঁচা খাবারের পরিবর্তে খাবারকে পুড়িয়ে বা ঝলসিয়ে খেতে পারত। আগুন আবিষ্কারের ফলে মানুষ অন্ধকারেও আলোর সন্ধান পেয়েছিল। শীতের প্রচণ্ড প্রকোপ থেকে বাঁচতে মানুষ আগুনের উত্তাপ উপভোগ করত। বন্য পশুর হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য আগুনকে ব্যবহার করা যেত। রান্না করা আধুনিক যন্ত্রপাতিগুলির নাম উল্লেখ করো। গ্যাস, ইন্ডাকশন ওভেন, মাইক্রো ওভেন, ইলেকট্রিক কেটলি ইত্যাদি। পারিবারিক সম্পদ বলতে কী বোঝো? যে সকল জ্ঞান বংশ পরম্পরায় বাবা মায়ের কাছ থেকে ছেলেমেয়েরা শেখে, সেগুলিকে পারিবারিক সম্পদ বলে। বিভিন্ন প্রকার উৎসবের নাম উল্লেখ করো। নাচের উৎসব, ছৌ নৃত্য, রায়বেশী নৃত্য, ঝুমুর নৃত্য। প্রধানত অভিনয়ের উৎসব হচ্ছে যাত্রা উৎসব বা নাট্য উৎসব। নানা অঞ্চলের কেনাবেচা উৎসব হচ্ছে পৌষ মেলা, বইমেলা, রথের মেলা, চড়কের মেলা ইত্যাদি। অন্যান্য উৎসবের মধ্যে পড়ছে ভাইফোঁটা, জামাষষ্ঠী, জন্মাষ্টমী, গাজন, দীপাবলি, রবীন্দ্র জয়ন্তী। 7 প্রশ্নটা হচ্ছে, আমাদের দেশে কয়েকজন স্মরণীয় ব্যক্তির নাম উল্লেখ করো। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা, রোকেয়া বেগম। কয়েকটি বিখ্যাত বিজ্ঞানীদের নাম উল্লেখ করো। আচার্য প্রফুল্লচন্দ্র রায়, আচার্য জগদীশচন্দ্র বসু, মেঘনাথ সাহা, আচার্য সত্যেন্দ্র দত্ত, প্রসেনচন্দ্র মানবিশ। 9 প্রশ্নটা হচ্ছে, ভারতের কয়েকজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীর নাম উল্লেখ করো। মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, ক্ষুদিরাম, মাস্টারদা সূর্য সেন, ভগৎ সিং, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, মাতঙ্গিনী হাজরা। 10 প্রশ্নটা হলো, রাজা রামমোহন রায় ও বিদ্যাসাগর কেন আজও স্মরণীয়? রাজা রামমোহন রায় ও বিদ্যাসাগর ছিলেন সমাজ সংস্কারক, নবজাগরণের প্রতীক। তারা জাতির মানুষের শিক্ষা বিস্তারের জন্য আজীবন চেষ্টা করেছেন এবং সমাজের নানান কুসংস্কার ও কুপ্রথার বিরুদ্ধে লড়াই করেছিলেন। রাজা রামমোহনের উদ্যোগে সতীদাহ প্রথা উচ্ছেদ হয়। বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবা বিবাহ প্রচলন শুরু হয়। এজন্য আজও তাদের আমরা স্মরণ করে রাখি। সমাজ সংস্কারে ভগিনী নিবেদিতা ও রোকেয়া বেগমের অবদান কী কী? ভগিনী নিবেদিতা পরাধীন ভারতে মেয়েরা যাতে আধুনিক শিক্ষা লাভ করতে পারে তার জন্য সর্বদা চেষ্টা করে গেছিলেন এবং নিজের জীবন পরোয়া না করে প্লেগ রোগীদের সেবা করেছিলেন। রোকেয়া বেগম মুসলিম মেয়েদের শিক্ষার প্রচারের প্রতি হন। তিনি অনেক বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন। ইংরেজদের বিরুদ্ধে সাধারণ মানুষের লড়াইয়ের 2টি ঘটনা উল্লেখ করো। বিরসা মুন্ডা আর তার সঙ্গীরা বনভূমি বসবাসের অধিকার রক্ষার জন্য ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, আর তিতুমির তার সঙ্গীরা ইংরেজদের আর দেশীয় সঙ্গী জমিদারদের অন্যায় ও জুলুমদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। সূর্য সেন কে ছিলেন? সশস্ত্র বিপ্লবের সেনানী, স্কুল শিক্ষক। সূর্য সেন মাস্টারদা নামে বেশি পরিচিত ছিলেন। তার
নেতৃত্বে বিপ্লবীরা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন। টেলিগ্রাম ও টেলিফোন লাইন ধ্বংস করে চট্টগ্রামে এক বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করেছিলেন। পরে ইংরেজদের হাতে ধরা পড়ে তার বিচার হলে 1934 সালে তার ফাঁসি হয়। দেশের মানুষদের হাতে কলমে শিক্ষার কথা কে বলেছিলেন? স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ কী বলতেন? স্বামী বিবেকানন্দ বলতেন, বইয়ে মুখ ডুবিয়ে বসে থেকো না, ফুটবল খেলো, তাতে শরীর ও মন ভালো থাকবে, শুধু বই পড়ে কিছু হয় না। দেশকে স্বাধীন করার জন্য মহাত্মা গান্ধী কী করেছিলেন? দেশকে স্বাধীন করার জন্য মহাত্মা গান্ধী সাধারণ মানুষকে একজোট করেছিলেন, তাদের নিয়ে ইংরেজদের বিরুদ্ধে শুরু করেছিলেন। ভারতকে স্বাধীনতা করার জন্য সুভাষচন্দ্র বসুর অবদান কী ছিল? নেতাজি সুভাষচন্দ্র বসু ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য আজাদ হিন্দ ফৌজ বানিয়েছিলেন। লড়াই করে ইংরেজদের কাছ থেকে ভারতের একটা কিছু অংশ স্বাধীন করতে পেরেছিলেন। কোন বিপ্লবীদের বি বা দি বলা হয়? বিনয় বাদল দীনেশকে বি বা দি বলা হয়। ভারতবর্ষ কবে স্বাধীনতা লাভ করে? 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। 20 প্রশ্ন দেখো, সশস্ত্র স্বাধীনতা সংগ্রামী দুজন মহিলাদের নাম লেখো। প্রীতিলতা ওয়াদ্দেদার ও কল্পনা দত্ত। গান্ধীবুড়ি নামে কে পরিচিত ছিলেন? মাতঙ্গিনী হাজরা গান্ধীবুড়ি নামে পরিচিত ছিলেন। আমরা কবে সাধারণতন্ত্র দিবস পালন করি? 26শে জানুয়ারি। শিক্ষক দিবস, শিশু দিবস, পরিবেশ দিবস কবে পালিত হয়? শিক্ষক দিবস পালিত হয় 5ই সেপ্টেম্বর, শিশু দিবস পালিত হয় 14ই নভেম্বর, আর পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। কবে অরণ্য সপ্তাহ পালিত হয়? জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে অরণ্য সপ্তাহ পালিত হয়। ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। কার জন্মদিনে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি? সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি। ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি? মৌলানা আবুল কালাম আজাদ। ভারতের সংবিধান কে রচনা করেছিলেন? বাবা সাহেব ভীমরাও আম্বেদকর ভারতের সংবিধান রচনা করেছিলেন। সাধারণতন্ত্র দিবস আমরা কেন পালন করি? সাধারণতন্ত্র মানে হলো সাধারণ মানুষই দেশ চালাবে, রাজার ছেলে রাজা হবে এমনটি চলবে না। আজ যে সাধারণ লোক, সে পরে ভোটে জিতে সরকারের প্রধান হতে পারে। স্বাধীন দেশটা কেমন করে চলবে তা আমরা চালাবো। একটা নিয়ম চালু হয়েছিল 1950 সালে 26শে জানুয়ারি। এই তারিখটায় ভারতের সাধারণতন্ত্র দিবস, তাই এই দিনটাকে আমরা পালন করি। মুখোশ পরে কোন নাচ হয়? মুখোশ পরে ছৌ নৃত্য করা হয়। দেখো, এখনো পর্যন্ত সকল প্রশ্ন উত্তর তোমাদের জন্য হাজির করলাম। আশা করি তোমাদের অনেক কাজে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।